জাতীয় শোক দিবস 15 আগস্ট 2026 উপলক্ষে বাংলাদেশ শিল্প সংস্কৃতি কেন্দ্র আয়োজিত আজকের এই আলোচনা সভার সভাপতি সিরাজিয়া পারভেজ, অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান স্যার, উপস্থিত সাহসী মানুষ, বঙ্গবন্ধুর সাহসী মানুষ, শেখ হাসিনার সাহসী মানুষ, শিল্প সংস্কৃতির সাহসী মানুষ, আপনাদেরকে আমি অভিনন্দন জানাই। আমি শুধু বঙ্গবন্ধুর একটি কথা বলব, শেখ হাসিনার একটি কথা, ইতিহাসের কথা, পৃথিবীর বাস্তবতা। 1971 সাল 2রা মার্চ ডেভিড ফোস্টার, আমেরিকার রাষ্ট্রদূত, তিনি 32 নম্বরে বঙ্গবন্ধুকে ফোন করেন যে নেতা, আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। বঙ্গবন্ধু অনুমতি দিলেন, সংক্ষিপ্ত করে বলছি, তিনি গেলেন। ডেভিড ফোস্টার চাকরি থেকে বঙ্গবন্ধুকে বললেন, লিডার, আপনি আপনার স্বাধীনতা নিয়ে নিন, শুধু আমার মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধ জাহাজ সেন্ট মার্টিন দ্বীপের চারদিকে অবস্থান করার একটি অনুমতি দিন। বঙ্গবন্ধু ডেভিড ফোস্টারকে বললেন, আমার পূর্ব বাংলা যে মানচিত্র আছে সেটির একটু খণ্ডিত অংশ কেটে আমি বাংলার স্বাধীনতা নেব না, তুমি চলে যেতে। ডেভিড ফোস্টার চলে গেলেন। এই কারণটাই কিন্তু 1975 সালের 15 আগস্টের মূল ঘটনা। এরপর 2024 সালের 23শে জুন আমাদের নেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সুইজারল্যান্ড সহ 6টি দেশ বাংলাদেশে ফিরে এসে প্রথমাভিক সাংবাদিকদের সামনে উপস্থিত হলেন। সেখানে কথা প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যা একটি কথা বলেছিলেন, আমি যদি একজন সাদা মানুষের কথা মেনে নিই তাহলে 2041 সাল নয়, মহান রাব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে যতদিন পর্যন্ত জীবিত থাকবেন ততদিন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবো। আমি সেই সাদা মানুষের কথা মানতে পারবো না। এই কথাটি আমি আপনাদেরকে বললাম। আর আমার স্যার যে কথা বলেছেন, আমরা যারা আওয়ামী লীগ করি, সংস্কৃতি চর্চাটা আমরা খুব ভালো ছিলাম না, আমরা কবিদেরকে সম্মান করতাম না, শেখ হাসিনা করতাম, আমরা করতাম। কবিদের স্থান ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীতে। আমি কিন্তু বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাহিত্য সংস্কৃতি পরিষদ, এসবের মাধ্যমেই ছাত্র রাজনীতিতে এসেছি। ছাত্র রাজনীতি করে 7.5 বছর জেল কেটেছি। আমি কবিদেরকে ভালোবাসি, শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা যারা করেন তাদেরকে সম্মান করি, ইজ্জত করি। এই দেখুন, এখানে একেবারে সরাসরি সাংগঠনিক ভাবে আমি আর মাখন ছাড়া এখানে আর কেউ আওয়ামী লীগের কেউ নেই। আগুনের দিন শেষ হবে একদিন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।